জগন্নাথ মিশ্র হয় তাহলে মাজারের গল্পটা মিথ্যে, আর মাজার থেকে যদি গৌরের জন্ম হয় তাহলে অদ্বৈত আচার্যের তুলসী পাতা ভাসানো গল্পখানা সম্পূর্ণ মিথ্যে। কোনটা সত্যি? ভাই এখনো পর্যন্ত বৈষ্ণবেরা চুপ আছে কেন বলুন তো? যারা আশ্রম করে বাসা বেঁধে আছে বিভিন্ন তীর্থে, তারা কেন শৈবাল মিত্রের নামে কেস ঠুকলো না? যে শৈবাল মিত্র, তুমি এমন নোংরা কথা গল্পে লিখলে কি করে? তোমার এগেনস্টে আমরা কেস করে দিলাম, আইনের দরজায় এসে তুমি প্রমাণ করে দাও যে এই গল্পটা সত্যি না এই গল্পটা মিথ্যে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর যেসব কথাগুলো বলছে সেই সব কথাগুলো দীনকৃষ্ণ ঠাকুরের কথা নয়, এটা গ্রন্থের কথা, এটা বইয়ের কথা, এটা ইতিহাসের কথা। তাহলে যে বইয়ের কথা বইয়ে লেখা আছে আমি তুলে ধরছি, রাগ আমার উপরে করছো কেন ভাই? রাগ তো বইয়ের লেখকের উপরে করার দরকার। প্রতিবাদ করলে এসুন না, আমার সঙ্গে এগিয়ে আসুন। যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছেন, আজকের আমাদের সমাজটা টুকরো টুকরো কেন হয়েছে জানেন? কিছু বদমায়েশ মানুষের জন্যে। আমাদের জাতি আমরা তৈরি না করে আমরা বিভিন্ন সম্প্রদায় তৈরি করে ফেলেছি, আর এই টুকরো টুকরো সম্প্রদায় করে একজন আর একজনার সঙ্গে বনছে না। আসুন এই সম্প্রদায় আমরা তুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে একই ছত্র ছায়ায় এসে নিজের পরিচয় কোনো সাম্প্রদায়িক না দিয়ে আমরা বলি আমাদের পরিচয় হোক আমরা সবাই মানুষ, আর আমাদের ধর্মের নাম হোক মানব ধর্ম। এতগুলো ধর্মগ্রন্থ কেন? ধর্মগ্রন্থ হোক আমাদের একটা। কেউ কেউ এসে বোঝাচ্ছে তুলসীর মালা নাও তবে ভগবান পাবে, কেউ কেউ বলছে না না বেলের মালা নাও তবে ভগবান পাবে, কেউ কেউ আবার বলছে না না রুদ্রাক্ষের মালা নাও তবে ভগবান পাবে, কেউ কেউ আবার তুলে ধরছে না ওরম করলে হবে না, অনুকূল ঠাকুরের ছত্র ছায় এসো তবে সদ্গুরুর কৃপা হবে, না হলে ভগবান তুমি পাবে না। কেউ বললে আমাদের আশ্রমে হয়, ও বলছে আমাদের, সবাই মিলে ডাকছে। মাঝখানে আমরা পড়ে এদিকে তাকাচ্ছি ওদিকে, যাবো কোন দিকে? এ বলছে আমার কাছে আয়, আমারটা অরিজিনাল, ও বলছে আমার কাছে আয়, আমারটা অরিজিনাল। সত্যি এটা আমারটা অরিজিনাল, সত্যি এটা পৃথিবীতে এমন কোনো বাবাজি বর্তমানে নেই যে ভগবান দেখেছে বা ভগবানের সঙ্গে যার ডাইরেক্ট কানেকশন আছে। আমি দীনকৃষ্ণ ঠাকুর চুনতি দিচ্ছি তাকে, যদি থেকে থাকে জেনে থাকে বসান আমার সামনে, আমি তাকে মিথ্যে প্রমাণ করে দেব। ভগবানের সঙ্গে শুধুমাত্র কাল্পনিক ভাবে যোগাযোগ হতে পারে, ফিজিক্যালি ভাবে যোগাযোগ হতে পারে না। ভগবান কি? ভগবান একটা উপাধির নাম, ভগবান একটা ধারণার নাম, ভগবান একটা আশ্রয়ের নাম। আগে বুঝতে হবে যে নেই তাকে খুঁজলে কি তুমি কখনো পাবে? পাবে না। এক জায়গায় ভাগবত চলছিল, ভাগবতের সপ্তম দিনে সবাই দান দিচ্ছে, কেউ দান দিচ্ছে চাল, কেউ দান দিচ্ছে ডাল, কেউ দান দিচ্ছে ঘি, সবজি, দুধ, আলু, মূলো, কলা। একজন বললে গুপ্ত দান দেব, ভালো করে মন, গুপ্ত দান দেব। গুপ্ত দান মানে কি? কোন ব্যক্তি দিচ্ছে আর কি দিচ্ছে কেউ জানবে না, ব্যাস স্টেজে বসে কমিটিকে বলছে আমি গুপ্ত দান দেবো, বলেছে হ্যাঁ দাও। এবার যে বলেছে গুপ্ত দান দেবো, বলে গুপ্ত দান দেবো বললাম কিন্তু কেউ তো জানছে না। বলো যে ব্যক্তি গুপ্ত দান দেবে সে ব্যক্তি স্টেজে বসে আছে, যার কাছে মাইক ছিল ও বলছে যে ব্যক্তি আজকের গুপ্ত দান দিচ্ছে ওই ব্যক্তি স্টেজে বসে আছে, তাতেও হলো না। এবার কানে কানে গিয়ে বলছে বলো যে ব্যক্তি গুপ্ত দান দিচ্ছে ডান দিকে 3 নম্বর চেয়ারে বসে আছে।
মাইক্রোফোন নিয়ে বলছে, যে ব্যক্তি গুপ্তদান দিচ্ছে ডান দিকে 3 নাম্বার চেয়ারে বসে আছে। তাহলে কমিটির লোক জানে অনেক বড় লোক, কিছু না কিছু দেবে। তার পরের দিন গেলে একটা চেক লিখে দিয়েছে। চেক লিখে দিলে চেক ব্যাংকে জমা করেছে, কমিটির ব্যাংকে জমা করার পরে ব্যাংকের ম্যানেজার বলছে, চেক যে জমা নেবো চেকে সই কই? চলেছে চেক নিয়ে, যে চেক দিয়েছে গিয়ে বললে, দাদা আপনি চেকে অ্যামাউন্ট লিখেছেন, সই করেননি তো। সই করবেন তবে তো টাকাটা পাবো। বললে, আমি তো গুপ্ত দান দিয়েছি, চেকে যদি সই করি দান গুপ্ত থাকবে, নাম পরিচয় পাওয়া যাবে না। আগে বুঝতে হবে সত্যটা কোথায়। কেউ বলছে ঘর ছাড়ো ভগবান পাবে, কেউ বললে ধ্যান করো ভগবান পাবে, কেউ বলে শাক খাও ভগবান খাবে, কেউ বললে না খেয়ে থাকো ভগবান খাবে, কেউ বললে মন্দিরে মাথা ঠোকো ভগবান পাবে। আমাদের দশাটা কেমন হয়েছে জানেন? আমাদের দশা হয়েছে নাক কাটা মানুষের মতো। মায়েরা কীর্তন মন দিয়ে শুনছেন তো? একটু হাত তুলে বলুন, শুনছেন তো? আমাদের দশা কেমন জানেন? আমাদের দশা হয়েছে নাক কাটা মানুষের মতো। বলবো কি বলবো? ভালো করে মন দিয়ে শুনবেন। একজন মানুষের নাক কাটা ছিল, নাক কাটা। গ্রামে আর গঞ্জে স্বভাব কি, যদি কারোর পা খোঁড়া থাকে তাকে মানুষ কি বলে? খোঁড়া দাদা। কারোর যদি চোখ খানা থাকে তাকে কি বলে? কানা দাদা। কেউ যদি কানে কম শোনে গ্রামের মানুষ তাকে কি বলে? কালা দাদা। তো নাক কাটা ছিল, তাকে সবাই বলতো নাক কাটা দাদা, নাক কাটা দাদা। কিন্তু যার নাক কাটা শুনতে খারাপ লাগতো, কোন উপায়ে আমার এই বদনামটা শুনামে আমি, আমার নাম ধরে কেউ বলে না, আমার নাম গোবিন্দ, নাক কাটার জন্য সবাই আমাকে নাক কাটা বলে ডাকে, কেন গোবিন্দ বলে ডাকতে পারে না? ব্যাস, কোথাও থেকে পরামর্শ শুনলো, বললেই দেখো সাধু হয়ে যাও, বাবাজি হয়ে যাও। মানুষ সকলার নিন্দে করে কিন্তু বাবাজিদের নিন্দে করে। ওই গোবিন্দ একদিন সাধু হয়ে গেল, বাবাজি হয়ে গেল। বাবাজি হয়ে গিয়ে ব্যাস গ্রামে গ্রামে ঘুরছে, কিন্তু তাতেও তার দুঃখ আরো বেড়ে গেল। যে দেখে সে বলে নাক কাটা বাবাজি যাচ্ছে। ও চিন্তা করছে নাক কাটাটা শুনবো না বলে সাধু হলাম, ভক্তরা আমাকে নাক কাটা বাবাজি বলছে। যে আশ্রমে যায় কিছু কিছু লোক বলে, বাবাজিকে নাক কাটা বাবাজি বলো না, মনে কষ্ট পাচ্ছে। নাক কাটা মনে করে বোধহয় এ আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ভালোবাসে, আমার বদনাম হতে দেবে না। ওই ভদ্রলোক আবার কাছে জিজ্ঞাসা করে এসে, আচ্ছা বাবাজি নাক কি করে কাটলো? রাগ ভরে বলছে, নাক কাটেনি, আমি কেটে দিয়েছি। বললে, কেন নাক কেটেছো কেন? বললে, তপস্যা করছিলাম, ভগবান বললে আমায় দেখা পাবি না, নাক কাট তারপরে দেখা পাবি। বাস নাক কেটে দিলাম। বলে, ভগবান দেখ। হ্যাঁ 24 ঘন্টা ভগবান, এই তো ভগবান সামনে দাঁড়িয়ে। ও কি রূপ, কি জ্যোতির্ময় প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ আমার 24 ঘন্টা দেখতে পাই, আমার সামনে সামনে ঘুরছে, আমি কি করে দেখতে পাবো? বলে, তুই নাক কাট। তো নাক থাকতে তুই দেখতে পাবি না। সব ভক্ত সমান নয়, কোন ভক্ত ভগবানকে দেখার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে। সেও বললো, তাহলে আমারও নাক কেটে দাও, আমি ভগবান পাবো। ব্যাস নাক কাটালো। কিছুদিন পরে এসে নাক কাটা গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছে, বাবাজি কই আমি পেলাম না তো, আমি তো নাক কেটেছি, আপনি ভগবান দেখতে পাচ্ছেন, কই আমি তো দেখতে পাচ্ছি না। গুরুদেব বলে উঠলে, এত বছর নাক কেটে আমি দেখতে পাইনি, তুই 3 দিন কেটে দেখতে পাবি? ও চিন্তা করছে, তাহলে নাকটা বেকার বেকার কাটলাম, আমি পাড়ায় মুখ দেখাবো কি করে? পাড়ার লোক জিজ্ঞাসা করছে, আরে নাক কাটলি ভগবান পেয়েছি? বলে, হ্যাঁ, যেদিকে তাকাচ্ছি ভগবান। ব্যাস নাক কাটা দলের লোক বাড়তে থাকলো।
একজন, দুজন, তিনজন, চারজন যে কেটেছে তারা চাইবে যে কারোর ভালো নাক থাক? বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, আর একটা একটা করে নাক কাটায়। নাক কাটার শব্দ থেকে 3 থেকে 300, 300 থেকে 3000 দাঁড়িয়েছে। 3000 দাঁড়ানোর পরে একটা সম্প্রদায়ের জন্ম হয়ে গেছে, নাক কাটা সম্প্রদায়। যারা মনে করছে নাক কাটা সম্প্রদায় ভগবানের সঙ্গে কানেকশন আছে, কিন্তু শুধুমাত্র নাক কাটারা জানে নাক কাটলেও ভগবান দেখা যায় না। সব শিষ্যরা গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেবকে বলছে ভগবান নাক কাটালেন, ওই ভগবান তো পেলাম না, তা খালি খালি নাকটা আমাদের কাটালেন কেন? গুরুদেব বলছে যে জ্বালায় আমি জ্বলছি সে জ্বালায় তোরাও জ্বল। নাক কাটা শুনতে কেমন লাগে শুনে একবার দেখ, চিন্তা করো। যারা বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে চলে গেছে তীর্থস্থানে, এরা কারা? আর কেউ নয়, এরা এই সম্প্রদায়। যে বাবা মাকে খেতে দেয়নি, বাবা মা কষ্ট পাচ্ছে আর ও লাপাচ্ছে ভগবান ভগবান করে, ও কখনো চাইবে আপনার বাবা মাকে আপনি দেখুন? কখনো চাইবে না। যে ভাইকে দেখেনি, ভাইকে ত্যাগ দিয়ে চলে গেছে তীর্থক্ষেত্রে, তাহলে সে কখনো চাইবে আপনি আপনার ভাইকে দেখুন? কখনো চাইবে না। তাই এরা চাচ্ছে তোমরা আমার মতো হও। কিন্তু ভাই শোনো, ভগবানকে উপলব্ধি করতে গেলে বাড়ি ছেড়ে কোথায় যাওয়া লাগে না। ভগবান আছে ধুলিতে, কণাতে, অণুতে, পরমাণুতে, জলে, জঙ্গলে, পাহাড়ে, স্থলে, নদীতে, নালাতে, মানুষের ভিতরে, জীবের ভিতরে, জড়র ভিতরে। ভগবান নেই কোথায়? আজকের একটা লীলার মাধ্যমে আমরা জানবো।